একদিকে তটিনীর আসল পরিচয় জানতে পারল পরশুরাম, অন্যদিকে আরাধ্যা আয়ুষীকে বিদেশে পাচার করার পরিকল্পনা করেছে কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিড়ী। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্রার্থনা পরশুরামকে বলে, গ্রামে বুঝি তোমাদের বাড়িও আছে? পরশুরাম বলে, হ্যাঁ আছে তো, দেশের বাড়ি। প্রার্থনা বলে, সেখান থেকে গুড় এনেছ? পরশুরাম বলে, দেশের বাড়ি থেকে গুড় আসে, মাছ আসে, এমনকি সবুজ শাকসবজিও আসে। আর সেই শাকসবজিতে কোনো কেমিক্যাল কীটনাশক ব্যবহার করা হয় না, যাকে বলে একেবারে ফ্রেশ শাকসবজি, যদিও তোমাদের মতন এমন রংচং মাখানো নয়। প্রার্থনা বলে, তুমি কি আমাকে ইনসাল্ট করছো? পরশুরাম কিছু বলতে চাইলেই প্রাচী বলে, আরে জামাইবাবু, এসব কথা ছাড়ো, চলো আমরা বরং রান্নাঘরে যাই, ছোটদি ভাই নতুন গুড়ের পায়েস রান্না করছে, দেখবে চলো। এই বলে প্রাচী পরশুরামকে রান্নাঘরে নিয়ে যায়। অন্যদিকে আরাধ্যা আয়ুষীকে বলে, আচ্ছা হঠাৎ করে ছোটদি ভাই আমার শ্বশুরবাড়িতে নতুন গুড়ের পায়েস কেন নিয়ে যাবে? তখনই আয়ুষী বলে, সেটাই তো বুঝলাম না। আরাধ্যা বলে, আরে একটা কি যেন বলল, গুরুতত্ত্ব। আচ্ছা গুরুতত্ত্ব মানেটা কি? আয়ুষী বলে, আমিও তো জানি না, চল আমরা বরং ডিকশনারি দেখি। আরাধ্যা বলে, সে না হয় দেখলাম, কিন্তু আমি তো ওই তো কি বলে না, ক খ গ, সেসব কিছু জানি না। ও হ্যাঁ, মনে পড়েছে, গ দিয়েই তো গুরুতত্ত্ব হবে। চলো চলো আমরা বরং সেটাই দেখি। এদিকে আরাধ্যা আর আয়ুষীর এমন কথাবার্তা শুনে লাট্টু বলে, এ বাবা, তোমরা ব্যঞ্জনবর্ণও জানো না, স্বরবর্ণও চেনো না। এদিকে দেখানো হয় তটিনী আসে কর্ণ চ্যাটার্জির বাড়িতে। তটিনী কর্ণ চ্যাটার্জির জন্য নতুন গুড়ের পায়েস বানিয়ে এনেছে, আর সেই সাথে কর্ণ চ্যাটার্জিকে গুরুতত্ত্ব বোঝাতে এসেছে। যদিও কর্ণ চ্যাটার্জি কিছুই বুঝতে পারছে না, তটিনীর আবভাব তার সুবিধার মনে হচ্ছে না। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, আমি চাইলেই তোমাকে গেটে আটকে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছি তুমি ভেতরে আসো, আর সেজন্যই তুমি ভেতরে আসতে পেরেছ। তটিনী বলে, আপনি চাইলেও আমাকে আটকাতে পারতেন না। আপনি শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফ তটিনী গাঙ্গুলিকে হয়তোবা আটকাতে পারেন, কিন্তু এই আমাকে আটকাতে পারবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, মানে তুমি কে? হ্যাঁ, কি তোমার আসল পরিচয়? তটিনী তখন কাবিরের দিকে এগিয়ে যায়। তটিনী কাবিরকে বলে, শুনেছি তুমি তো আবার এক গ্লাস জলও হাতে করে নিয়ে খেতে পারো না। কাবির বলে, সেই সবের প্রয়োজন পড়ে না, আর সেগুলো আমার কাজ নয়, তার জন্য কাজের লোক আছে। তটিনী বলে, ঠিকই বলেছ, কাজের লোক আছে, তোমাদের তো আবার অনেক টাকা, 2 নম্বর টাকা, যাকে বলে ব্ল্যাক মানি, তাই না? তটিনীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি কাবির দুজনেই রেগে যায়। কর্ণ চ্যাটার্জি যদিও চিৎকার করে ওঠে, তটিনী তখন কাবিরকে বলে, এই টিফিন বক্সে নতুন গুড়ের পায়েস রেঁধে এনেছি, যাও একটি প্লেটে করে পায়েস সাজিয়ে আনো, দেখি তুমি তোমার ড্যাডিকে কি করে খাবার পরিবেশন করো। এই কাজটা যদি না করতে পারো তো ভাববো তুমি তোমার ড্যাডির মুখাগ্নিও করতে পারবে না। যেটা শুনে কাবির খুব রিয়্যাক্ট করে। তটিনী দ্বিগুণ জোরে চিৎকার করে কাবিরকে ধমক দেয়। কাবির ওখান থেকে রান্নাঘরে যায় খাবার সার্ভ করতে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, কি হলো বললে না তো, তুমি এখানে কেন এসেছো? তটিনী বলে, বিজিত লাহিড়ীর যে কয়টা অফিস রেড করা হয়েছে সবখানেই আপনার নাম পাওয়া গেছে। হ্যাঁ, অনেক প্রমাণ, অনেক নথিপত্রও পাওয়া গেছে, আর সব কিছুতেই আপনি জড়িয়ে আছেন। তাই আমি আপনাকে একটা পরামর্শ দিতে এসেছি, রাজ সাক্ষী হয়ে যান, বুঝলেন? তবে হয়তো কোনোভাবে বাঁচলেও বাঁচতে পারেন, আর নইলে আপনি খুব ভালোভাবেই ফেঁসে যাবেন। কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। তটিনী কর্ণ চ্যাটার্জির হাতে একটি পেন ড্রাইভ দেয়। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, সময় করে এটা দেখে নেবেন, তবেই তো গুরুতত্ত্ব বুঝতে পারবেন। কর্ণ চ্যাটার্জি আরও অবাক হয়। তখনই সেখানে কাবির আসে। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, এই নিন নতুন গুড়ের পায়েস, আমি এই পায়েসটা বেশ ভালোই রান্না করি। কি বলুন তো, আমার বর নতুন গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে। আমার বরের পছন্দ গুড়, আর আমার পছন্দ গুরুতত্ত্ব। তটিনী ওখান থেকে যেতে চাইলে কর্ণ চ্যাটার্জি পিছন থেকে তটিনীর কাঁধে হাত দেয়। তটিনী তখন কর্ণ চ্যাটার্জিকে বলে, সম্পর্কে আপনি আমার বোনের শ্বশুর মশাই, আমার পিতৃতুল্য, আর আমিও আপনার কন্যাসম কিংবা আপনার বৌমার মতো, আমাকে কাঁধে হাত দিয়ে এভাবে ঘোরাবেন না।
কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, আমি শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফ তটিনী গাঙ্গুলিকে ঘোরাইনি তো, আমি ঘুরিয়েছি তাকে যে আমাকে এই পেনড্রাইভ দিয়েছে। কাল তোমাকে ডিপার্টমেন্টে দেখা গিয়েছিল, কেন গিয়েছিল ওখানে? তোমাকে কি জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিল নাকি অন্য কোনো কারণ আছে? কর্ণ চ্যাটার্জি তটিনীকে একের পর এক প্রশ্ন করে, কিন্তু তটিনী একটা প্রশ্নেরও উত্তর দেয় না, বরং খুব চতুর দৃষ্টিতে কর্ণ চ্যাটার্জির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে লাট্টু পিকোকে নিয়ে বসে আছে শিবপ্রসাদ। তখনই পরশুরামের ফোনে কল আসে। ফোনের ওপাশ থেকে মায়া পরশুরামকে বলে, তটিনীর সম্পর্কে একটি ইনফরমেশন পেয়েছি। পরশুরাম তখন খানিকটা দূরে সরে যায়। এরপরেই মায়া পরশুরামকে পুরো ঘটনা খুলে বলে। সবটা শোনার পরেই পরশুরাম মায়াকে বলে, তুমি কি শিওর? মায়া বলে, বস আমার তো তেমনটাই মনে হচ্ছে। পরশুরাম বলে, ঠিক আছে, তুমি লোক লাগাও, তটিনীর ওপরে নজর রাখো, প্রয়োজন পড়লে তটিনীর ফোন ট্র্যাক করো। আমার বিশ্বাস তটিনীকে আবারও অ্যাট্রাক্ট করা হবে, আর এইবার এখন থেকে তটিনীকে রক্ষা করার দায়িত্ব আমার। তটিনী গাঙ্গুলির হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলির, বিমা কোম্পানির কমিশন এজেন্ট, সেই সাথে কমন ম্যান পরশুরামের। এই বলে পরশুরাম বেশ চতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরশুরাম অবশেষে তটিনীর আসল পরিচয় জানতে পারল, আর এইবার সে খানিকটা নিশ্চিন্ত। অন্যদিকে দেখানো হয় তটিনীর সাথে লাট্টুর খুনসুটি চলতে থাকে। তটিনী লাট্টুকে পড়তে বসতে বলে। এ বাড়িতে আসার পর থেকেই তাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। সারাদিন কার্টুন, খেলাধুলা এইসবেই তারা ব্যস্ত। তটিনী বলে, পড়াশোনার তো কোনো নামগন্ধ নেই, সারাদিন কার্টুন দেখা, তাই না? লাট্টু বলে, মাম্মি এখন তো ছুটির সময়, তাই না? সামনেই তো বড়দিন, সান্টাক্লজ আসবে, আমাকে কত কত উপহার দেবে। তখনই তটিনীর বাবা আসে। তটিনীর বাবা এসে বলে, এইবার স্যান্টা তোমাকে কোনো গিফট দেবে না। কি ভেবেছিলি তোরা? বড়লোক বাড়িতে আছিস আর এইবার স্যান্টা এসে অনেক দামি দামি উপহার দেবে? স্যান্টা দেবে না। স্যান্টা মানুষের ক্লাস বুঝে তবেই উপহার দেয়। তটিনী বলে, ড্যাডি প্লিজ, ছোট্ট বাচ্চা নিজের মনের যে কল্পনা ধরে রেখেছে সেটাকে নষ্ট করে দিও না। তটিনীর বাবা তখন তটিনীকে বলে, তোমাকে সময় দিচ্ছি, কালই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। তটিনী বলে, ড্যাডি তুমি আমায় এভাবে অপমান করছো? সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আমি তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছি। তটিনী বলে, তুমি আবারও আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলছো? সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আর এইবার বরাবরের মতো যেতে বলছি, আমি তোমার মুখ দেখতে চাই না। তটিনী বলে, কিন্তু কেন সেটা তো বলবে। সত্যজিৎ মুখার্জি বলে, কারণ আমার মনে হচ্ছে তুমি তোমার বাবার বাড়িতে ঘুরতে আসোনি, বরং তুমি এখানে এসেছো অন্য কোনো মিশনে, তাই আমি তোমাকে এই বাড়িতে এক মুহূর্তও দেখতে চাই না। অন্যদিকে দেখানো হয় বিজিত লাহিড়ী কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে। বিজিত লাহিড়ী কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসতেই কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিড়ীর দিকে পেনড্রাইভ ছুড়ে দেয়। বিজিত লাহিড়ী বলে, এটা কি? কর্ণ চ্যাটার্জি বলে, আমাদের কাজের সব ডিটেলস এখানে আছে, আমাদের কাজের সব প্রমাণ এখানে আছে, পুঙ্খানুপুঙ্খভাবে আছে। তখনই বিজিত লাহিড়ী বলে, কিন্তু এগুলো কে কালেক্ট করেছে? কর্ণ চ্যাটার্জি বলে, ওই তটিনী গাঙ্গুলি। আচ্ছা, তটিনী গাঙ্গুলি কে বলো তো? বিজিত লাহিড়ী বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। কর্ণ চ্যাটার্জি বলে, মেয়েটা আমাদের ব্যাপারে সব কিছু জেনে গেছে, এভাবে বেশি দিন আর থাকা যাবে না, তবে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। বিজিত লাহিড়ী বলে, আমি এখন চুপচাপ আছি কারণ সামনে আমার বিয়ে, সেই জন্য এখন আমি কোনো ঝামেলা অশান্তি চাইছি না। কর্ণ চ্যাটার্জি বলে, কিন্তু এই তটিনী তোমাকে বিয়ের পিঁড়িতে বসতেই দেবে না। বিজিত লাহিড়ী বলে, প্রয়োজন পড়লে আয়শীকে তুলে নিয়ে যাব, আয়শীকে নিয়ে আমি ব্যাংকক চলে যাব, হয়তোবা আরাধ্যাকেও তুলে নিতে হবে। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, এটা কি বলছো তুমি? বিজিত লাহিড়ী বলে, হ্যাঁ, নিজেদের বাঁচাতে হলে আয়শী আরাধ্যা দুজনকেই তুলে নিতে হবে, আর দুজনকে দুই দেশে পাঠাতে হবে। কর্ণ চ্যাটার্জি বলে, এটা তুমি ঠিক করছো না, আরাধ্যা এই বাড়ির বউ, আমার ছেলেকেও খুব ভালোবাসে, আর আমার কবিরও আরাধ্যাকে খুব ভালোবাসে, আমি আমার ছেলের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারবো না। বিজিত লাহিড়ী বলে, আরে ভালোবাসার গুল্লি মারণ, এইসব ভালোবাসা দিয়ে না কিচ্ছু হবে না, নিজেদের বাঁচাতে হলে এই দুই বোনকেই প্রয়োজন। ওই মুখার্জি বাড়ির পুরো ভিতটাই আমি নাড়িয়ে দেব, পুরো হেলিয়ে দেব, তারপরে দেখি শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলি কি করে। মিডিল ক্লাস ফ্যামিলি তো, ওদের কাছে সম্পর্কের মূল্য অনেক।
আরাধ্যে আয়েশিকে বাঁচাতে ওরা সব কিছু করবে। আগামী পর্বে দেখানো হবে তটিনীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে সত্যজিৎ মুখার্জি। তখনই সেখানে আসে পরশুরাম। সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বলে, তুমি জানো কেন আমি ওদেরকে বাড়ি ছেড়ে যেতে বলেছি? পরশুরাম অবাক হয়ে তাকায়। সত্যজিৎ মুখার্জি বলে, কারণ আজকাল আমি আমার নিজের মেয়েকে চিনতে পারছি না। তোমার একবারও তটিনীকে অচেনা মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে মানুষটিকে দেখছো তার মধ্যে অন্য এক মানুষ লুকিয়ে আছে? কি হলো বলো? শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম তখন বলে, ভালোবাসার দৃষ্টিতে দেখলেই সব কিছুই চেনা হয়ে যায়, আর তটিনীর সব রূপই আমার চেনা। পরশুরামের কনফিডেন্স, তার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে এবার তটিনীর ব্যাপারে সব কিছু জেনে গেছে পরশুরাম। আর সব কিছু জেনে বুঝেই এইবার তটিনীকে আড়াল থেকে প্রোটেক্ট করবে সে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।